আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি। জীবনের পরিবর্তন, মুর্শিদাবাদের গ্রামীণ বিদ্যালয়ের পরিবর্তন। শিশুর জন্য শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়েছে। 2009 সালে দেশের শিক্ষার মান উন্নয়ন করার জন্য ভূমিকা এবং দায়িত্বগুলি চিহ্নিত করা হয়েছে। আমরা যেই জল খাই সেই নলকূপ দিয়ে মাঝে মাঝে পানি উঠে খুব গন্ধ বেরোয়। আমরা খাবারের পর চাই খেতে পারি না, তাই আমি চাই যে একটা গভীর নলকূপ লাগাতে এবং ভালো জল বেরোয়। আমাদের স্কুলের সামনে একটা বড় পুকুর আছে, সেই জন্য আমাদের খুব ভয় লাগে পাখির দরকার। শিক্ষার অধিকার আইন 2009 সালে ভারতের পার্লামেন্ট দ্বারা 4 আগস্ট 2009 সালে আইনটি চালু করা হয়। এই আইনে ভারতের 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বিনামূল্যে একটি বাধ্যতামূলক শিক্ষা চালু করা হয়েছে। আমি এই স্কুলে বর্তমানে 2017 সাল থেকে এই স্কুলে সহকারী শিক্ষক পদে উপস্থিত আছি। তো আমি আসার পরেই বিভিন্ন সমস্যা আছে, আবার কিছু কিছু দিক থেকে সমস্যা নেই বললেও চলে। স্কুলটা খুব ভালোভাবে আমরা আমাদের সহযোগীদের মাধ্যমে চালাতে সক্ষম হয়েছি। তো আমি আসার পর থেকে বা আগে থেকে একটা মূল সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা। আমাদের স্কুলে বর্তমানে একটি কল রয়েছে, যেটা 3 পাইপের কল। তো আমাদের স্কুলে বর্তমানে 224 জন ছাত্রছাত্রী আছে। তো জলের খুবই সমস্যা। টিউবওয়েলের জল থেকে মূলত বালি ওঠে। আমাদের ট্যাঙ্ক মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়, অন্তত 15 দিন পর পর। ট্যাঙ্কের নিচে বেশ 4 ইঞ্চি মতো পুরো বালির স্তর পড়ে যায়। আমাদের পানি ভালো না, পানি খাই আমরা একদিন খাবো, আমরা রান্না করি, তাও আমরা ভয় খাইনি, অসুবিধা করি। ছেলেপিলি খাচ্ছে, ছেলেপিলির বাচ্চা ছেলে পানিরা ভালো খালে ছেলেপিলি সুস্থ হবে। আমরা তো বাড়িতে জল কিনে খাই, তাহলে এখানে স্কুলে সরকারি জায়গা ভালো জল খাইলে তো আমাদের ভালো হবে, তাহলে ছেলেপিলি ভালো থাকবে, সুস্থ থাকবে। রাইট টু অ্যাক্ট অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলিতে শ্রেণীকক্ষ, খেলার মাঠ, লাইব্রেরি, পানীয় জল, টয়লেট এবং ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক শিক্ষিকা বাধ্যতামূলক। সীমানা প্রাচীর থাকবে বা যেখানে প্রয়োজন সেখানে বেড়া দিয়ে অবকাঠামো থাকবে বলে আশা করা হচ্ছে। আরটিই আইন অনুযায়ী বলা হয়েছে 6 থেকে 14 বছরের বিনামূল্যে শিশুদের বাধ্যতামূলক শিক্ষার নিশ্চয়তা দেয়। প্রাথমিক বিদ্যালয়গুলিকে অবশ্যই এই বয়সের শিশুদের বৈষম্য ছাড়াই ভর্তি করাতে হবে এবং শিক্ষিত করতে হবে। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের 61 নম্বর বক্সারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর ধরে এই চ্যালেঞ্জের সাথে লড়াই করে চলেছে। একটি সীমানা প্রাচীর অভাব আমাদের শিক্ষকদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং দূষিত পানীয় জল সরবরাহ তাদের স্বাস্থ্য ও মঙ্গলকে প্রভাবিত করেছে। আমাদের স্কুলের ঠিক সামনের দিকে অর্থাৎ পূর্ব প্রান্তে একটা গভীর পুকুর রয়েছে। সেই পুকুরের জন্য আমাদের বিশেষ করে শিক্ষক মহাশয়, অভিভাবকদের বেশ একটা চিন্তার কারণ রয়েছে। কারণ আমরা মোটামুটি ছোটো ছোটো বাচ্চাদের আমরা যথেষ্ট দেখে শুনে রাখি, তাও বর্তমানে কিছু দুরন্ত চঞ্চল ছাত্রছাত্রী প্রত্যেকটা স্কুলে রয়েছে। সামনে এখন গ্রীষ্মকাল, তারপরে বর্ষাকাল আসবে। বর্ষাকালে এই পুকুরটি একদম জলে পরিপূর্ণ হয়ে ওঠে। আমরা বেশ কয়েকবার বিভিন্ন দপ্তরে আর কি, বিডিও অফিস, আমাদের এখানকার স্থানীয় পঞ্চায়েত দরখাস্ত দিয়েছি। তার প্রতিলিপিও আমাদের কাছে আছে। অন্তত প্রায় 7 থেকে 8 বার আমরা বিডিও স্যার, আমাদের সোহেলদা, মিড ডে মিলের একজন আধিকারিক, আমাদের পঞ্চায়েতের সদস্য সবাইকে আমরা জানিয়েছি। তাও আমরা এখনো পর্যন্ত এর সমস্যা সমাধান করে উঠতে পারিনি। এই সমস্যাটা কিভাবে দূর করব, তার জন্য বিপুল পরিমাণে একটা অর্থ দরকার। আমরা চেষ্টা করছি
কিভাবে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করা। যেমন বিডিও অফিস থেকে যদি এখানে একটা যে সজলধারা প্রকল্পের যে বর্তমানে নলকূপগুলো হয় সেটা আমাদের স্কুলের মধ্যে তারা একটি যদি বসিয়ে দেন তাহলে আমাদের স্কুলের পক্ষ থেকে তাদের উপকৃত জানাই। তারা যেন খুব শীঘ্রই আমাদের এই আবেদন মঞ্জুর করেন এই আশা আমি তাদের কাছে রাখি। তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত ও উজ্জ্বল হয়ে উঠবে, তাদের শারীরিক কোনো ক্ষতি হবে না। তাছাড়া বর্তমানে আমাদের স্কুল যে সকল মাস্টারমশাই আছে তারা খুবই ভালো। আমরা সকলে একে অপরের সহযোগিতায় আমার বিদ্যালয়টি পরিচালনা করছি। কোনো কারণে যদি কোনো বাচ্চা পা পিছলে পড়ে গেলে একটা বিপদের সম্মুখীন আমাদের হতে পারে, সেই জন্য আমি প্রশাসন, আমাদের এসআই অফিস, বিডিও অফিস আর আমাদের স্থানীয় পঞ্চায়েতের কাছে আবেদন রাখি আমাদের স্কুল চত্বরটা যেন পাঁচিল দিয়ে ঘেরা হয়ে থাকে, তাহলে আমরা বাচ্চাদের সেফটির দিকে নজর রাখতে পারবো। আমরা ঠিকমতো বাচ্চাদেরকে চোখের কাছাকাছি রাখতে পারবো। নইলে পাঁচিল না থাকার কারণে কি হচ্ছে, কোনো বাচ্চা কোন সময় কোন দিকে চলে যাচ্ছে সব সময় আমাদের পক্ষে নজর দেওয়াটা সম্ভব হচ্ছে না। বর্ষার সময় পুকুরটি জলে পরিপূর্ণ, কোনো কারণে কোনো ছাত্র যদি পুকুরের ধারে গিয়ে পা পিছলে পড়ে যায় আমরা কিন্তু তার সন্ধান পেতে পারবো না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি বারংবার আবেদন রাখছি এবং এর আগেও আবেদন রেখেছি আমাদের বিদ্যালয় চত্বরটি যেন পাঁচিল দিয়ে ঘেরা হোক আর বিদ্যালয়ের সামনে দিয়ে যেন একটা ঢালাই রাস্তা খুব দ্রুত করে দেওয়া হোক, এই আশা আমি তাদের কাছে রাখছি। একসাথে আমরা মুর্শিদাবাদের তরুণ ছাত্রছাত্রীদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারি। আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার সাথে থাকুন। পরে আবার দেখা হবে।